আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, আমি আশা কিচেনে অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমি আজকে বানাবো বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা। তো একদম মুচমুচে সুন্দর বেগুন ভাজা কম তেলে কীভাবে ভাজতে হয় দেখাচ্ছি। প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে কেটে নিয়েছি, কাটার পর ধুইনি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন, একদম দেখুন এই সময় একদম অল্প নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব। রেসিপিটা যেমন বলছি বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথ দেবেন, লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে কী করে বুঝবো কোন বন্ধু কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। জানালে খুব খুশি হই, খুব ভালো লাগে। তাদের রান্নাও, যারা আমার সাথ দেন তাদের রান্নাও আমি দেখি, আমার অনেক ভালো লাগে দেখতে। তাদের কাছেও আমি অনেক কিছু নতুন নতুন শিখি। এইভাবে মাখিয়ে আমি নুনটা একদম অল্প দিয়েছি বন্ধুরা, একদম অল্প দেবেন। দিয়ে নুনটা দিয়ে এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে 5 মিনিট আমি ব্যাস রাখ। দেখুন বেগুনগুলো থেকে কেমন একটু পানি পানি বেরিয়ে এসছে। এবার আমি এখানে 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও নিতে পারেন। এখানে আমি দিচ্ছি বেসন। কর্নফ্লাওয়ার থেকে বেসনের পরিমাণটা একটু বেশি হবে। এবার আমি দিয়ে দেবো ওই চামচেরই 1/2 চামচ সুজি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ মুচমুচে হয়, চালের গুঁড়োটা দিলেও মুচমুচে হয়। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, বেগুনে অল্প নুন দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন ফের আবার। আর দেবো চিনি। এই চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম, দেখলেন। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঘরে যে কটা উপকরণ থাকে সেই দিয়েই খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। এইভাবে আমি দেখতে পাচ্ছেন হাতে করে আপনি মিশিয়ে নেবেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর বেগুনগুলো নেবেন 2 পিস, আর এইভাবে লাগিয়ে নেবেন। দিয়ে একটা প্লেটে এইভাবে তুলে রাখবেন। লঙ্কা গুঁড়োটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু চিনিটা অতি অবশ্যই দেবেন। আর কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। বাকিগুলো আমি করে নেবো, দেখাচ্ছি। এইভাবে আমি কোট করে নিয়েছি। এটা আবার আমি 5 মিনিটের জন্য রেস্ট দেব। দেখুন আমার গাগুলো একটু ভিজে ভিজে মতো হয়ে গেছে। 5 মিনিট রেখে আমি দিয়ে দিয়েছি তাওয়াতে তেল। আমি তাওয়াতে দিয়েছি কেন, এটা দেখানোও যাবে। আর তেলের পরিমাণটা তাওয়াতে বুঝতে পারছেন, তাওয়াটা কতটুকুনি তেল, সেই হিসেবে আমি সবগুলো একবারে ভেজে নেব। দিয়ে দিয়েছি তাওয়াতে তেল, গরম হতে দেবো একটু। তেলটা হয়ে গেছে গরম, এবার আমি এইভাবে দিয়ে দেবো। আমার বেগুনটা অনেকটা বড় ছিল, যার জন্য আমি এইভাবে কেটেছি। আপনারা যদি একটু ছোটো সাইজের হয় গোল গোল করে কাটলেও ভালো লাগবে দেখতে। এটাকে আমি উল্টে ফেলতে ভেজে নেব। 1 পিঠ দেখুন হয়ে গেছে। দেখুন আমি উল্টে দিলাম, কত সুন্দর লাগছে। আবার আমি গ্যাসটা আস্তে দিয়ে 1 পিঠ ভেজে নেব। 2 পিঠ আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব।
এবার আপনাদের তেলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তেল কতটা টেনেছে। আপনারা দেখালাম তাওয়াতে কতটুকুনি তেল ধরে আর কতটুকুনি টেনেছে। একদমই তেল বেশি লাগে না। এই যে ভাজাটা খুব ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। দেখাচ্ছি দেখুন কতটা কচকচে মচমচে হয়েছে। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে, বা লুচি বা পরোটা দিয়েও আপনারা ভেজে দিতে পারেন। কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।